এরকম যদি লোক হয় যে সে নামাজের গুরুত্ব স্বীকার করে, মাঝে মাঝে পড়ে, মাঝে মাঝে পড়ে না, কিন্তু কি নিজেকে গুনাহগার মনে করে, এই ব্যক্তি মুমিন নাকি কাফের, এটা নিয়ে ফকিহদের মাঝে মতভেদ আছে। ইমাম আহমদ, 4 ইমামের একজনের নাম কি? সবাই বলেন। ইমাম আহমদ ইবনে হাম্বল। ওনার মত হচ্ছে যে ব্যক্তি 1 ওয়াক্ত নামাজ ছেড়ে দেয় সে কাফের, তার ঈমান নেই, সে মোরতাদ হয়ে যাবে। মোরতাদ হিসেবে তাকে হত্যা করতে হবে যদি সে নামাজ পুনরায় না পড়ে। আর ইমাম আবু হানিফা, শাফিঈ, মালিক রাহিমাহুমুল্লাহ, এই 3 ইমামের মত হলো নামাজ যদি কেউ না পড়ে, নিজেকে গুনাহগার মনে করে, অপরাধী মনে করে, কিন্তু নামাজ মাঝে মাঝে ছেড়ে দেয়, ওনারা বলেন যে এ ব্যক্তি সরাসরি কাফের হবে না, কিন্তু তাকে শাস্তি দিতে হবে। কি দিতে হবে? শাস্তি দিতে হবে। সবাই শাস্তির জন্য একটু প্রস্তুতি নেন যারা নামাজ মাঝে মাঝে পড়েন না। আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেন শাস্তিটা কি হবে? যে তাকে জেলে দিতে হবে। কোথায়? জেলে ঢুকাও। যখন নামাজ পড়া ঠিক হবে তার, তখন কি করো? জেল থেকে আর ওখানে শাস্তি দাও, বেত্রাঘাত করো। আর শাফি আর মালিক রাহিমাহুমুল্লাহর মত হলো তাকে মৃত্যুদণ্ড দিতে হবে। কি দিতে হবে? সে কাফের হবে না, কিন্তু হদ হিসাবে তাকে মৃত্যুদণ্ড দিতে হবে। তাহলে দেখেন, খেয়াল করে, ইমাম আহমদের মাযহাব হলো নামাজ না পড়লে কাফের, মুরতাদ। ইমাম শাফিঈ আর মালিকের মাযহাব হলো নামাজ না পড়লে কাফের হবে না, কিন্তু তাকে কি করতে হবে? হত্যা করতে হবে। তাহলে 3 মাযহাবের মতে যে নামাজ পড়ে না তার হুকুম কি? কতল। তাহলে কত কঠিন বিধান। আর শুধু আবু হানিফা রাহিমাহুল্লাহর মাযহাব হলো যে তাকে কোথায় ঢুকাতে হবে? জেল। কত কঠিন বিধান নামাজ। আর আমরা নামাজের কোনো গুরুত্ব নেই। সেজন্য প্রিয় ভাইরা, কখনো আমরা নামাজ ছাড়ব না। পুরুষ, মহিলা, নর, নারী সবাই আমাদের প্রত্যেক ওয়াক্তে আল্লাহর দরবারে হাজিরা দিব। যদি সময় কম হয় যে সুন্নত পড়তে পারবো না, কমপক্ষে আপনি ফরজটা পড়েন, তাহলে আজকে ফরজ পড়লে আগামী দিন আপনি সুন্নত পড়ার ইখতিয়ার, একটা আগ্রহ আপনার মধ্যে আসবে। কথা কি বুঝতেছেন? সেজন্য নামাজ ছাড়বেন না।